ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের পর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। সেই সঙ্গে জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছে দেশটি। ইরানের জাতিসংঘ দূত আমির সাইয়েদ ইরাভানি এ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের স্থায়ী ও অস্থায়ী 15 সদস্যের উদ্দেশ্যে চিঠি লিখে এ আহ্বান জানান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এ নিন্দা জানিয়ে কূটনৈতিক স্থাপনা ও প্রতিনিধিদের বিরুদ্ধে হামলা সহ্য না করার ঘোষণা দিয়েছে ইরান। ইরাভানি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিশোধ ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এদিকে ইরানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নাসরুল্লাহর মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভকারীরা নাসরুল্লাহর ছবি বহন করে প্রতিশোধ, ইসরায়েল নিপাত যাক এবং আমেরিকা নিপাত যাক স্লোগান দেয়। অন্যদিকে নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাসরুল্লাহর হত্যাকে একটি ঐতিহাসিক মোড় হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে হিজবুল্লাহ প্রধানের শাহাদাতের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। লেবানন থেকে ইসরায়েলে অধিকৃত পশ্চিম তীরে একটি প্রজেক্টাইল ছোড়া হয়, যা দখলকৃত অঞ্চলে আগুন ধরিয়ে দেয়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননে চলমান ইসরায়েলি হামলায় শনিবার 33 জন নিহত এবং 195 জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এ নিয়ে গত 2 সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় 1000-এর বেশি লেবানিজ নিহত এবং 6000-এর বেশি আহত হয়েছে। এছাড়া প্রায় 10 লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে, এমন খবর নিশ্চিত করেছে আল জাজিরা। অন্যদিকে হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর তার উত্তরসূরির নাম এখনই ঘোষণা করবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, কেননা যার নাম ঘোষণা করা হবে তিনি ইসরায়েলের টার্গেটে পরিণত হতে পারেন। নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিজক এ ব্যাখ্যা দিয়েছেন। আল জাজিরায় তিনি বলেন, সাম্প্রতিক রাদওয়ান বাহিনীর হিজবুল্লাহর বিশেষ অপারেশন ফোর্স ইউনিট নতুন কমান্ডারকে মনোনয়ন দেওয়ার কয়েকদিনের মধ্যেই হত্যা করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে আগে সমস্যার কারণ উদ্ঘাটন করে এরপর সমাধানের পথ খুঁজতে হবে।